আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি। যারা ওয়ান হাইব্রিড ঘাস, দর্শক প্রচুর পরিমাণে এই ঘাসটার ফলন আপনারা জানেন। বিশেষ করে যারা খামার প্রতিষ্ঠা করতে চান তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে গবাদি পশু পালন করে লাভবান হওয়া বা মুনাফা অর্জন করা। সেই ক্ষেত্রে অল্প খরচে অধিক লাভবানের করাই হচ্ছে একজন খামারের একটা কৌশল। আর সেই কৌশলটা হচ্ছে বিশেষ বেশি করে কাঁচা ঘাস চাষ করা। আর দেখতেই পাচ্ছেন কাঁচা ঘাসের চাষ করার মাঝে সবচাইতে বেশি প্রোডাকশন যারা ওয়ান হাইব্রিড ঘাসে। আরো কিছু ঘাস রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমেরিকান গুয়াতেমালা এবং পাকচং। সকল ঘাসগুলোই কিন্তু হাইব্রিড জাতের ঘাস। আর আমরা মূলত কাটিং উদ্যোক্তারা, যেমন আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম। সারা বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই যে আমার পার্সেল না পৌঁছাইছে। বিভিন্ন খামারি ভাইরা আমার চ্যানেলের ভিডিও দেখে, প্রতিবেদন দেখে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতে অ্যাড করে আমার সাথে কথা বলে ঘাসের কাটিং অর্ডার করেন, দর্শক। আর আমি আপনাদের মানসম্মত গুণগত মানের কাটিং গুলো সর্বদাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ইচ্ছা, আমি আমার বিশ্বাস, সততার জায়গা থেকে আপনাদের মাঝে এই অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন থাকতে চাই, যেটা আমার জন্য একটা ক্রেডিটেবল জায়গা তৈরি হয়, সম্মানজনক জায়গা তৈরি হয়। দর্শক, আমি ইতিপূর্বে অনেক খামারি ভাইদের সাথে কথা বলেছি। বর্তমানে ফেসবুক পেজের মাধ্যমে অনেক প্রতারক চক্র, বিশেষ করে ফেসবুক পেজ দিয়ে তারা এটা প্রতারণা করছেন খামারি ভাইদের সাথে। বিশেষ করে 10 থেকে 15 জন খামারি ভাইদের সাথেই আমি কথা বলেছি, তারা এরকম ভুক্তভোগী হয়েছেন যে তারা আমেরিকান গুয়াতেমালার বীজ সংগ্রহ করেছেন 900 টাকা কেজিতে। আপনারা জানেন এইসব জাতের ঘাস, আমেরিকান গুয়াতেমালা ঘাস, যারা ওয়ান হাইব্রিড ঘাস, পাকচং ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, এইসব ঘাসগুলা কিন্তু বীজ থেকে উৎপন্ন হয় না। এগুলো হচ্ছে কাটিং থেকে উৎপাদন করা হয়। আর কাটিং রোপণ করলে কিন্তু ঘাসগুলো হয়। আপনারা অযথা বাজে পেজের পাল্লায় পরে প্রতারিত হচ্ছেন। দিন শেষে কিন্তু আমাদের কাছে যখন কথাগুলো বলেন আমাদের খুবই খারাপ লাগে। আসলে তখন করণীয় কিছু থাকে না। আমরা প্রতিটা ভিডিওর মাঝেই কিছু বলার চেষ্টা করি, কিছু বোঝানোর চেষ্টা করি আপনাদের। আপনারা প্রতারিত হবেন না। অনেক বাংলাদেশ মানেই হচ্ছে কি, বাংলাদেশের মানুষ এমন এতটা খারাপ, বলা যায় আসলে এই দেশে জন্মগ্রহণ করে গর্বিত মনে করি, কিন্তু বিশেষ করে বাংলাদেশের মানুষ সৎ জিনিসটা বেশি বোঝে না। ওরা মনে করে ঠকানো এগুলা স্বাভাবিক মনে করে, প্রতারণা, চিট এগুলারে কোন রকম কারচুপি মনে করে না। সেই জন্য বেশি খারাপ লাগে। বাংলাদেশের সবকিছু আমার কাছে বোরিং লাগে, কিন্তু কিছু করার নাই, যেহেতু মাতৃভূমি, একটা সম্মান দেখাতে হয় দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। তারপরও আপনাদের বলতে চাই, আপনারা অন্তত পক্ষে চোখ কান খোলা রেখে কাজ করবেন, যাতে প্রতারিত না হন। আর দেখেন এই যে কাটিং গুলো, এগুলাই যে যেটুকু অংশ পরিপক্ক হয়েছে অতটুকুই কিন্তু আপনাদের আমি দিয়ে থাকি। আর 100% জার্মানেশন নিশ্চয়তা থাকে।